চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়ে বাঁধা যাবে, সুতা দিয়ে বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবে না। এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগাই দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, ধ্যানে গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। এই লালা কিন্তু ঔষধ। আমাদের চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাটা রাত মোবাইল লইয়া কেমনে শুনবি? সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে পেতনি বানায় লাগছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নেই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই। চোখের পাওয়া নাই, কানের পাওয়া নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খেয়ে গেছে। কানের পাশ নষ্ট, চোখের পাশ নষ্ট, হাড় দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথা আমি ফাউল বলি না বাবা, তুমি পারলে গুগলে সার্চ দিও, বাসায় যাই। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়, হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়ে রাখছে, এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না। এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গলায় যায়, কি দেখতেছি? দুর্বল হয়ে গেছে শরীর। না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল? এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো। মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পড়ে থাকতে হবে, কারণ হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো। মোবাইল দেখ, আল্লাহ আমাকে হেফাজত কলিজার যুবক, নতুন ভাবে দাঁড়াও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির মানুষ যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব কালকে থেকে মাইক নিয়ে ইসলামের রাজনীতি করবেন। বাধা দিলেই আন্দোলন। কোন বেয়াদব যদি আলেমের সাথে বেয়াদবি করে, লিস্টি দাও, কি বেয়াদবি করে, কি বলে, রেকর্ড করে আমাদের দাও। আবার আমরা ওলামায়ে কেরাম আবার মাঠে নামবো। জুলুম করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কতটা জুলুম করেন আপনারা ইমামের সাথে? এরপরে ইমাম কি কোনদিন গালি দিছে? আপনারা সরকারের না এমনি এমনি খাইয়া
লাল পতাকা এখানে কি মানব বন্ধন কেন? সরকারের গতিতে লাল বাতি জ্বালাবো। বিষয় স্কেল বাড়াইতে হইবে। বুঝেন তো কি বাড়াইতে হইবে? ইমাম সাহেবের বেতন মাত্র 7,000, 6 মাস বাকি। ইমাম সাহেব লাল পতাকা লইছে। জুমায় কোনদিন কইছে বেতন বাড়াবি নাই না আসর থেকে সূরাটা উল্টা হবে, কইছে ইমাম সাহেব? বরং যখন মোনাজাতটা দেয় কলিজা দিয়া দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া কর। এই দোয়া লইয়াও কি লেখে একজনে, এটা আমার আব্বার জন্য একটু ইমাম সাহেব দোয়া করেন জুমার দিন। ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে 1,000 টাকা দিন আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো 5 জনের নাম কইছে। এর মোনাজাতের ভিতরে মাথা গরম। আমার আব্বার দোয়া আরো 5 জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া 1,000 টাকা বাদ দিয়ে 100 টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যায় ইমাম সাহেবের 100 টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইলেন। এরকম বেয়াদব আছে না নাই? আর এক বেদ্য ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো, তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। কি এরকম মূর্খ আছে না? কি কয় জানেননি? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ ছাড়া ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নাম। তো দোয়া যদি এই রহমানে চলে যায়, আমার আব্বার রহমানের উপায় কি? এরকম মূর্খ বেয়াদব আছে না নাই? দেখ না কোরবানির সময় আকাম গরুটারে হইয়া বিশাল এক ফর্দ, 7 জনার মায়ের নাম, বাপের নাম, 14 গোষ্ঠী এক জায়গায়, গেরাম ওয়ার্ড নাম। বাপ কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে না? তাহলে এই এলাকার নাম কইবেন, আব্বার নাম, হের আব্বার নামও কইবেন না, কইলে দোয়া ওই বটুয়া খালি গেলে আমার কোরবানি বরবাদ। এরকম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আপনি করলেও কি, আমি তো আপনার ক্ষতির জন্য বলিনি। আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কি মাকসাদ? তো জবান মনে আছে তো? জবানের হেফাজত। এই একই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে ধইরা 2 জনের সামনে কয় তুই আমার স্ত্রী, আমি কবুল করি। তুই কি কথা? আমিও কবুল। জিহ্বার এক কথায় কি হয়ে গেল? জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক এই জিহ্বা দিয়ে ওই মাইয়ারে হট করে বলেন তালাক হয়ে গেল, চাকরি কি শেষ। একই জিহ্বা। বিচারপতি চেয়ারে বসে এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস। ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। আমার আগে চলে জিহ্বা। কি ঘুমায় রয়েছি জিহ্বা চালু? কি ঘুমে অনেকে কথা পায় না? একজনে এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে, আর একজনে কানের উপরে একটা থাপ্পড় লাগে। ও তো টের পায় না। আরে গালি উঠে দেয়নি ভাবে গালি গুলি দিয়ে হইয়ে বসে। পরে ও তো উঠতে খুব রাগ, আমার গালি দিয়ে তোর কথা নাই, গালি দিস নাউজুবিল্লাহ। কি গালি? গালি তো 13টা দিছে এক শ্বাসে। আল্লাহর কসম আমি জানি না।
আমার জিব্বে কি কইছে এটা তো কিচ্ছু জানে, তো ঘুমাই আছে। কি ঘুমের মানুষ মরা না? মরা। দোয়াই তো বলি আল্লাহুম্মা বিসমিকা, ও আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মরিয়া যাইতেছি। আমুতু, তুমি যদি না উঠাও আর উঠার কোন কায়দা নাই। তো জিব্বা আমার অ্যাডভান্স আগে চলে, এটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না। পা অন্যায় করলে বেঁধে দাও। এ পাঠান সিনেমনি, পাঠান মুরব্বীরা পাঠান শুনেন নাই? পাঠান পাকিস্তানের পাঠান তো এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে, চোরারে ধইরা পাও দুইটারে বাইন্দা খুনির লগে আটকেছে, আটকে গেছে থানা। ও সিসাব, আমার বাড়ি চোর ঢুকছে, বাইন্দা তুইছি। কেমনে মানছেন? পাও দুইটা খুনির লগে মানছে। হাত মানছেন? কয় না। কথায় হাত দিয়া ছুটে যদি যায়, ও এটাও তো একটা কথা। কয় ওসি সব টেনশন নাই, আমিও পাঠান ও পাঠান, আমার মাথায় যেহেতু এটা আয় নাই, ওর মাথায় আইতো না। ওসি আয় দেয় ঠিক এই বলদ এরম বইয়ে আর রশি খুলে নেই। তো পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, সুতা দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবে না। এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগাই দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, ধ্যানে গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। এই লালা কিন্তু ঔষধ। আমাদের চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাটা রাত মোবাইল লইয়া কেমনে ওয়াজ শুনবি? সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে পেতনি বানায় লাগছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খেয়ে গেছে। কানের পাশ নষ্ট, চোখের পাশ নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথা আমি ফাউল বলি না বাবা, তুমি পারলে গুগলে সার্চ দিও, বাসায় যাই। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়, হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়ে রাখছে, এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না। এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গলায় যায়, কি দেখতেছি।
দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল। এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো। মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পড়ে থাকতে হবে, কারণ হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো মোবাইল দেখ। আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়, এই জন্য দোয়া দেয় বাদ দিয়ে দিচ্ছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল, ঠিক নেই? সন্তানের মাঝে, বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে, ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে মোবাইল। মানকে সিফা আটকে গেছে মিস কল ভাইয়া, এখন হুজুর্গ ফতুয়া খুঁজে 2 বিয়া তো যায়, সিফায় আটকেছি আর পায় না। একটা বাবা যদি চিন্তা করতো আমি আর একটা বিয়া কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই? রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা, আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়ে করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়ে করবো, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? আহ, বাবা চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছে কিনা আর খবর পাইনি। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করতো, তাহলে এই আকাম ঘটাইতো না। আহ, আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিহ্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা? কষ্টে লাগানো যাবে না, সাইরা দিন। তা উড়েন কেন? এই কোন ব্যারাম আপনাদের? ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলি গুণা শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পোড়া এই বেহেশতের প্যান্ডেলে নাই। তারা মহিলা প্যান্ডেল ঘুরে, মহিলা প্যান্ডেল দোকানে ঘুরে আর আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুণা করে। এই ওয়াজের